সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত শিবির এত টাকা কোথায় পায়? একটা প্রশ্ন আসছে ময়দানে, যিনি প্রশ্ন করছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা তো জানার বিষয় যে এত টাকা কোথায় পায়। জামাতের কর্মী হওয়ার জন্য 5টা শর্ত পূরণ করতে হয়। প্রাথমিক কর্মী হওয়ার জন্য সমর্থকদেরকে 1 নম্বরে রিপোর্ট রাখতে হয়। এখানে কোরআন হাদিস ইসলাম সাহিত্য পড়া বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ সহ। দ্বিতীয়ত, মাসে একটা চাঁদা দিতে হয়। সেটা 50 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক। আর রোকনারা দেয় 5%। অর্থাৎ মনে করেন আমার ইনকাম যদি 1 লাখ হয়, আমার 5%-এ 5,000 আসবে। হয়তো আর একটু বেশি দেই, সেটা অন্য বিষয়, এটা আল্লাহ ভালো জানেন। এইভাবে অনেকে আছে কোটি টাকা ইনকাম, তারা সেইভাবে 5% দিয়ে দেয় রোকনারা। এই রিপোর্টিং এবং টাকা দেয়া সংগঠনকে, এটা সাইদি সাহেবের জন্য, মতিউর রহমান নিজামী সাহেবের জন্য, প্রফেসর গোলাম আজম সাহেবের জন্য মাপ ছিল না। ওনারাও দিতেন এবং ওনারা এই রিপোর্ট রাখা থেকেও কেউ বাঁচছিলেন না। রিপোর্ট ছেড়ে দিলে এখানে রুকনিয়ত থাকে না, কর্মী থাকে না। 5টা কাজের একটা হচ্ছে রিপোর্ট রাখা, দ্বিতীয়ত মাসে একটা চাঁদা দেওয়া, তৃতীয়ত সাপ্তাহিক বৈঠকে বসা, চতুর্থত দাওয়াতি কাজ করা, যেহেতু এটা ফরজ, পঞ্চমত সামাজিক কাজ করা, মানুষের সেবা করা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সেবা করতেছে, এটা জামাত শিবির এভাবে তাদের সংগঠনকে টিকিয়ে রেখেছেন আল্লাহর রহমতে। এইভাবে চিন্তা করেন, 10-এর লাঠি 1-এর বোঝা, কত টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয় সমস্ত খরচ হয়ে। এটা হচ্ছে ইয়ানত বা বাইতুল মাল, মাসিক চাঁদা। আরেকটা আছে শহীদ ফান্ড। যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আপনি কিছু টাকা দিবেন ওইটার সঙ্গে পাশে, 5 টাকা হোক, 10 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক। যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলিকে আমরা যথাসাধ্য আল্লাহর উপর নির্ভর করে সাহায্য করার চেষ্টা করি। এরপরে আরেকটা ফান্ড আছে নির্বাচনী ফান্ড। এটা হচ্ছে যে আমি যে বাইতুল মাল দেই তার 10%। কেউ যদি 100 টাকা বাইতুল মাল দেয়, সে 110 টাকা দিবে। ওই 10 টাকা নির্বাচনী ফান্ড। নির্বাচনী ফান্ড কি? নির্বাচনী ফান্ড হচ্ছে যে মনে করেন কোনো একটা এলাকার প্রফেসর বিশ্ববিদ্যালয় বা বড় আলেম, এমপি হওয়ার যোগ্য, তারপরে বা কমিশনার হওয়ার যোগ্য, তাকে সংগঠন দাঁড় করিয়ে দেবে। তার টাকা থাকুক বা না থাকুক, তাকে দাঁড় করে দেবে, ওই নির্বাচনী ফান্ড থেকে দিবে এবং আবার কালেকশন করবে। আপনারা কিছুদিন আগে দেখছেন ইউরোপ, আমেরিকা, এই যে আমেরিকা ইলেকশন হলো, ট্রাম্প টাকা তুলেছে সাধারণ মানুষের কাছ থেকে, বিরোধী দলও টাকা তুলেছে। টাকা তুলেই তারা সংগঠন চালায়। তারা কেউ কম দিয়ে বাণিজ্য করে না, নমিনেশন বাণিজ্য সেখানে নাই। জামাত শিবির একটা ইউরোপ আমেরিকার সংগঠনের মতো মডার্ন একটা সংগঠন। এরপরে আরেকটা ফান্ড আছে, সেটা হচ্ছে লিগাল এইড ফান্ড। সেটা এগুলি দেওয়ার পরও আপনি 1 মাসের বেতনের সমান, অথবা কেউ 4,000, কেউ 40,000, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, এইভাবে সংগঠনকে দেয়। সেটা হচ্ছে যে ওই যে আমাদের ভাইয়েরা এই যে এত বছর 15-16 বছর মামলা মোকদ্দমা পরিচালনা করলে এখানে তাদের পকেট থেকে খরচ নাই। মনে করেন আমাদের একজন গার্মেন্টসের কর্মী অ্যারেস্ট হয়ে গেল, শুধু খবরটা দিলে হবে দায়িত্বশীলকে, কেউ দেখতে না গেলেও তার ঘর থেকে উকিল সেট করা আছে, জামাতের রোকনদেরকে ভাগ করে দিয়েছে। এগুলি তাদেরকে মিনিমাম একটা খরচ দেয়, আর কোনো কিছু নয়। আবার এখান থেকে ওই যে জেলে একটা কার্ড আছে, কার্ড থাকে, সেখানে কার্ডের মধ্যে তারা টাকা তুলে ঢুকাই দেয় সপ্তাহে সপ্তাহে। জেলের ভিতরে ওরা শুধু আমাদের লোকগুলি শুধু বাদ নেই, সবজি টবজি তরকারি টরকারি এগুলি কিনে না, বাড়িতেই কিনে খায়, মুরগি, মাছ ইত্যাদি কম রেটে পাওয়া যায়। তো এটা হচ্ছে যে লিগাল এইড ফান্ড। এটা বছরে একবার এটা কিস্তি করিয়ে দেখা যায়, বারবার দেওয়া যায়। এরপরে এইভাবে এই সংগঠনটা চলে আল্লাহর রহমতে। এখন আপনারা অবাক হচ্ছেন কিভাবে তথ্যমন্ত্রী আবু সাইদ আওয়ামী লীগের সময় তথ্যমন্ত্রী ছিলেন, পাবনার মানুষ, শহীদ মতিউর রহমান নিজামীর এলাকার। উনি বলছিলেন জামাত শিবিরকে যেভাবে খুন করে হাসিনা শেষ করতে চাচ্ছে, হাসিনার নাম বলে নাই, এইভাবে খুন করে শেষ করা যাবে না। আদর্শকে মোকাবেলা করার জন্য আদর্শ লাগে। এবং তারা আরেকটা কথা বলছেন যে তারা নিজের পায়ে দাঁড়িয়ে, তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা নিজের পায়ে দাঁড়িয়ে, তারা নিজেরাই টাকা তোলে এবং তারা নিজেরাই এগুলি দিয়ে চলে। এই সংগঠন নিজের পায়ে দাঁড়িয়ে, এটাকে শেষ করা যাবে না। এটা উনি বুঝছিলেন, শিক্ষিত মানুষ, তথ্যমন্ত্রী ছিলেন। ওনার তো ছুরি ফেলে দিয়েছেন হাসিনা ছিল গাদা। এই কারণে বলতাম 12 বছর আগে থেকে ও শুধু দেশকে ধ্বংস করে নাই। আমি বলতাম যে শুধু দেশকে ধ্বংস করতেছে না,
ওর দলটাকেও ধ্বংস করতেছে। আওয়ামী লীগের মতো একটা দল যার প্রত্যেক বাড়িতে ভোট আছে, এরকম একটা দলকে সে ধ্বংস করে দিচ্ছে। 12 বছর আগে থেকে বলতাম আমরা, আমার ভাইফুদেরকে বলতাম, কারণ ওরা গাদা বলতাম সেই কারণে। তার সেই মানে হিংস্র থাবা, তার যে বোকামি, এগুলি আসলে জামাতের এতগুলি না থাকে কোন করলো, শহীদ করলো, ওই জামাতকে কিছুই করতে পারে না আল্লাহর রহমতে। এখানে পরিবারতন্ত্রের কোনো স্থান নাই, এখানেই গণতন্ত্র আছে। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হয়ে দ্বীনি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।